চেনা এই পথে আবারও ফিরছে ব্যস্ততা। ভয়াবহ দুর্ঘটনার শোক কাটিয়ে প্রিয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সীমিতভাবে শুরু হয়েছে বড়দের ক্লাস ও পরীক্ষা। যদিও কাটেনি বিমান দুর্ঘটনার আতঙ্ক, চোখের সামনে সহপাঠী ও ছোট্ট শিশুদের মর্মান্তিক মৃত্যু এখনও তাড়িয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীদের। যখন প্লেন যায় তখন মনে হয় কি যে যদি প্লেনটা আমার উপরই পড়তে পারতো। আর আমরা যখন ক্লাসরুমে ছিলাম, এই দুর্ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমাদের এখন খালি মনে হয় যে যদি আমাদের উপরই তখন পড়তো আমাদের কি অবস্থা হতো। আমাদের ওই বিল্ডিংয়ে দেখা লাগে, ভাই বোনদের ব্যানারে দেখা লাগে, মানে সব কিছু তো দেখা লাগে। আর এগুলো দেখলে ফিল হয় যে ওই দিনকার ঘটনাগুলো ফিল হয়। তো সবাই সবার ব্যক্তিগত লাইফে ফিরে গেলেও আমরা পারতেছি না, কারণ আমাদের মধ্যে ওই ট্রমাটা কাজ করতেছে। ভয় বা ভীতিটা তো সাধারণত একটু এখন কাজ করবেই, যেহেতু প্লেন আমাদের স্কুল দিয়ে সবসময় যাওয়া আসা করছে। আর আমাদের বর্তমানে ক্লাস চলছে না, এক্সাম চলছে। ক্লাস হচ্ছে, এক্সাম হয়তো শেষ হবে তখন থেকেই হয়তো রেগুলার ক্লাস স্টার্ট হবে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করছেন যাতে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। ফলে শোক ও আতঙ্ক মাথায় নিয়েই ক্লাস পরীক্ষায় নিয়মিত হচ্ছেন তারা। ওনারা যেই ব্যবস্থাগুলো নিয়েছে ওইগুলো আমাদের অনেক সাহায্য করেছে। যেমন কয়েকদিন আগে যে দোয়া মাহফিল হলো, ওইটার মাধ্যমে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তাও মনের মধ্যে একটা খুঁত তো লেগেই আছে, আমাদের সহপাঠীরা এইভাবে মারা গেল। ভয় ভীতি না, বাট এটা একটা ট্রমার মতো বলা যায়। কিন্তু আমরা আই থিঙ্ক টাইমের সাথে অনেকটা কাটিয়ে উঠেছি। একটা জাস্ট ট্র্যাজেডি হয়েছে, এনভায়রনমেন্টটা একটু ওরকম আর কি। জুনিয়র সেকশনরা বেশি ট্রমাটাইজ, তাদেরকে কাউন্সিলিং করার জন্য এখানে সিস্টেম করা হয়েছিল। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অর্গানাইজেশন এসেছিল। যা ঘটেছে তা ভুলে যাওয়া কঠিন, তাই বলে পড়ালেখা বন্ধ রাখারও সুযোগ নেই। সন্তানকে ক্লাসে ফেরাতে স্কুলে ঘুরে যাচ্ছেন অনেক অভিভাবক। তো আজকে ওদেরকে নিয়ে আসলাম পরিবেশটাকে একটু হালকা করার জন্য, কারণ ওরা তো ওই দিন এখানে ছিল। স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে ওদের মনের অবস্থা, সেটাকে যেন আস্তে আস্তে একটা কাটায় ওঠা যায়, সেই কারণে ওদেরকে নিয়ে আসে। টিচাররা, তারপরে যারা গার্জিয়ান আছে, সবাই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার যে বসে থাকলে তো হবে না, আগাতেই হবে। আর যারা চলে গেছে তাদের জন্য আমাদের দোয়া, আমরা সবাই সাবধানে থাকবো, এছাড়া তার কিছু বলার নেই। মাইলস্টোন দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কুলের দপ্তরি মাসুমা বেগম। ছলছল চোখে ছেলে আব্দুল্লাহ বলছিল মায়ের সাথে তার শেষ স্মৃতির কথা। স্বপ্ন ছিল আমার পড়াশোনা করায়, একটা ভালো মাইন্ডসেটে কাজ করে, এগুলো একটা স্বপ্ন ছিল আমার। পড়াশোনা করে একটা চাকরি মুক্তি দিব, এই স্বপ্ন ছিল। ছেলে মেয়েরে নিয়ে দীর্ঘদিন আসি, সামনের দিকে কেমনে আগামু, কেমনে লেখাপড়া করামু, কেমনে সংসার চালাইমু, এটা নিয়ে আমি একটা বিভ্রান্তির ভিতরে আসি আর কি, মানসিক দিয়ে ভাঙ্গা আছি। আব্দুল্লাহর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বৃহস্পতিবার সকালে তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।